তাজদার তার বেনিটা ধরে ফেললো। শায়না মাথার পেছনে হাত চাপলো, বলল, এগুলো রীতিমতো টর্চার মিস্টার তাজদার সিদ্দিকে। যতদিন না মুখ কাটবে ততদিন পর্যন্ত এই টর্চার চলতেই থাকবে। বলেই সে শায়না বেনিটা তার শার্টের বোতামে ঘুরিয়ে পেঁচিয়ে মুড়িয়ে নিল। শায়না হতাশ দৃষ্টিতে তাকিয়ে তার কাজ দেখতে লাগলো। তাজদার নিজের কাজ শেষ করে সোজা শুয়ে পড়ল। শায়না তার বুকের উপর ঝুঁকে চুলগুলো ছাড়াতে লাগলো। তারপর রাগত দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার এই সব বাদরামিগুলো যদি সবাইকে দেখাতে পারতাম। তাজদার মাথার পিছনে দুহাত রেখে আরাম করে শুয়ে বলল, সবাই বলতে এমন স্বামী ঘরে ঘরে হোক। শায়না বলল, জি না, বল তো ছেড়ে দে, মা কেঁদে বাঁচি। তাজদার ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, অবশ্য বলতো, কারণ তাজদার সিদ্দিকী তো একমাত্র শায়না মমতাজকে ডিজার্ভ করে, অন্যরা না। শায়না বলল, এইসব কথায় মোটেও আমি খুশি হচ্ছি না। আমি খুশি হওয়ার মতো কোনো কথাই এখনও বলিনি মমতাজ। তুমি আমার ডেডিকেশন লেভেল সম্পর্কে জানো না। আমি যদি তোমার পেছনে আদা জল খেয়ে লেগে পড়ি, তোমার বাঁচার সুযোগ নেই। অল্পতেই তুমি হাঁপিয়ে উঠেছো। শায়না বিরক্ত হয়ে বলল, আমি কিন্তু বোতামগুলো সোজা ছিঁড়ে নেব। তাজদার বলল, তোমার যা ইচ্ছে করো, আমি ঘুমাই। শায়না চুলটা ছাড়িয়ে নিয়ে তাজদারকে জোরে একটা চিমটি কেটে নেমে যাচ্ছিল দ্রুত। তাজদার তাকে একটানে নিচে ফেলে দিয়ে গায়ের উপর উঠে এসে বলল, আমি তোমাকে লন্ডনে নিয়ে যাবই। শায়না বলল, যদি কখনো মেজারমেন্ট ইকুয়াল হয়, সেদিন আপনি নিজেই এই সিদ্ধান্ত থেকে নিজেই সরে আসবেন। তাজদার বলল, তুমি আমাকে খুব এড়িয়ে চলতে চাও শায়না মমতাজ। শায়না বলল, যাতে এড়িয়ে না চলি তার জন্য রিসার্চ করুন, দয়া করে আমাকে ছাড়ুন। তাজদার তাকে বলল, আমার রিসার্চ কখনো ফেল হয়নি, এবারও হবে না। শায়না বলল, অল দ্য বেস্ট। তানসুবা ফিটফাট হয়ে সেজে গুজে বেড়াচ্ছিল। উঠানের তাজদারকে দেখে আর বের হলো না। তিতলিকে বলল, ভাইয়া চলে গেলে আমাকে এসে বলবে। তিতলি বলল, ভাইয়া এত সহজে যাবে না। তানসুবা ঘরের মধ্যে পায়চারি করছে, বন্ধু বান্ধব সবাই ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছে। তৌসিফ এসে তার ঘরে ওকে দিয়ে বলল, সেজে গুজে এটা যাচ্ছে কই? তানসুবা বলল, একটু দেখো না মিস ভাইয়া সরেছে কি না। তৌসিফ তার হাতের ফুটবলটা দেখিয়ে রেখে বলল, আমরা সবাই ফুটবল খেলছি, ভাইয়া ওখানেই থাকবে। রওশনারা প্রথমে শুনল না কথা। তানসুবা জোরাজোরি করে নিয়ে এলো। তানসুবা ভয়ে ভয়ে উঠানে পা রাখলো। গোটা বাড়ি জুড়ে বাচ্চা কাচ্চা ছেলে পেলে যারা আছো সবাইকে নিয়ে দুই দল ভাগ করা হয়েছে। বৃষ্টির মধ্যে ফুটবল খেলছে তাজদার। প্যান্ট গোড়ালির উপর তুলে পায়ে পায়ে ফুটবলটা গোল দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তানসুবাকে দেখলো সে, আঙুল তুলে ডাকলো, এই নুবা, এই। তাসনুবা চমকে গেল, মনে মনে বলল, উফ। সে ভাইয়ের দিকে ফিরলে ধীরে ধীরে। তাজদার ফুটবলটা তৌসিফের দিকে ঠেলে দিয়ে হেঁটে হেঁটে এলো তার সামনে। বলল, তুমি যাচ্ছ কোথায়? গেট টুগেদারে। ঝড়ের দিনে তোমাকে বেরোতেই হবে? তানসুবা মৃদুস্বরে বলল, সন্ধ্যার আগে চলে আসবো ভাইয়া। তাজদার কাট কাট গলায় বলল, নো ওয়ে, তোমাকে বিকেলে থাকতে হবে, আমার একটা স্যার আসবেন। স্যার? কোনো প্রশ্ন না, যেটা বলছি সেটা করো, ভেতরে যাও। তোমার কোথাও যাওয়া হচ্ছে না, যাও। শেষের কথাটা গর্জে বলল তাজদার। তানসুবা সোজা ছাতাটা বন্ধ করে হনহনিয়ে ভিতরে ঢুকে গেল। ব্যাগ ছুঁড়ে মারলো একদিকে, গায়ের ওড়না ছুঁড়ে মারলো অন্যদিকে, চুলের উপর আটকানো চশমাটা ছুঁড়ে মারলো একদিকে, ছাতা ছুঁড়ে মারলো আরেকদিকে। চেঁচাতে চেঁচাতে বলল, ঘরবন্দি করে রাখবে সবাই আমাকে, অসহ্য। আমি স্পষ্ট করে বলে দিয়েছি, বিয়ে শাদি করব না। আমাকে যদি এইসব ব্যাপারে ফোর্স করা হয়, আমি সোজা বাড়ির বাইরে চলে যাব। না, তার কণ্ড কারখানা দেখে হতভম্ব। তিতলি তার ব্যাগ চশমা ওড়না খুঁজে নিতে নিতে বলছে, কাজ বাড়াবে সে, আর করতে হবে আমাকে। তানসুবা রাগে দুঃখে চেঁচাচ্ছে রওশনার উপর। রওশনারা তাকে কষে একটা চড় মারল, বলল, বিয়ে তোমার হবে না, বেয়াদব হয়েছে, সোজা ঘরে যাও। তানসুবা রাগে অপমানে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। রওশনারা শায়নাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, ডিমটা খাওনি কেন তুমি? ওটা তাজদারে ছিল। শায়না চুপ করে দাঁড়িয়ে রইল। অন্যের না খাওয়া ডিম কেন সে খাবে? সেটা তাজদার সিদ্দিকীর না হয়ে অন্য কারো হতে পারত। তার জন্য বরাদ্দ থাকবে, তাহলেই সে খাবে, নয়তো নয়। এই ডিম না খাওয়ার ব্যাপারটা নিয়ে 10টা কথা রটেছে। সেটা শায়নাদের বাড়ি পর্যন্ত চলে গিয়েছে যে বউ তেরামি করে ডিম খায়নি। সেদিন শুক্রবার ছিল, অফ ডে থাকায় আনিসও বাড়িতে ছিল। রান্নাঘরে বসে সে মা দাদিমার সাথে কথা বলতে বলতে চা খাচ্ছিল। দাদির মুখে শায়নার ব্যাপারটা সবটা শুনে সে বলল, বেশ করেছে,
সায়দা বেগম বলল, এসব বলে ওকে লাই দিস না আনিস, তুইও বউ আনতে যাচ্ছিস, তোর বউ আমার সাথে এসব করলে তোর ভালো লাগবে? আনিস পাল্টা প্রশ্ন করলো, তুমি এসব করতে যাবে কেন? ডিম সবার পোস্ট করবে, না খেলে সেটা পরে থাকবে। একজনের না খাওয়ার ডিম কেন অন্যজন খাবে? তোমরা মেয়ে মানুষের সহজ কথাটা কেন বোঝো না? অল্প কথা সে বিরক্তিতে তেতে উঠে সেখান থেকে চলে গেল। আশরাফ এসে মোড়ায় বসলো। সাবিনা জানতে চাইলো, আপনাকে চা দেব? দাও। তারপর মাকে বলল, আনিস ওই মেয়েটার ব্যাপারে কি বলল? দাদিমা বলল, মেয়ের ছবি দেখে বলল বেশি ফর্সা। এরকম ফর্সা মেয়ে কি করবে? ওই মেয়ে নাকি এখানে এলে সবাইকে বাঁচবে। আশা বলল, মেয়ের বাপ তো আমার পেছনে চিনে জোকের মতো লেগে আছে, ওকে দেখছে নাকি কোথায়, ছেলের সম্পর্কে খোঁজটোজ নিয়েছে, সবাই নাকি বলেছে আগে ছেলে ভালো, অনেক কষ্টে বড় হয়েছে, স্বভাব চরিত্র ভালো, এই আমাকে ফোনের পর ফোন করেই যাচ্ছে। সায়দা বেগম বলল, আনিসকে এইসব বলছি আমি, ও বলল বেশি আল্লাহ দেখানোর মানুষ বিপজ্জনক, মানুষের কথা সহজে গলে যেও না আম্মা। আমি আর কি করব। ওরকম মেয়ে নাকি এই ঘরে সংসার করবে না। আশরাফ কথাটা শুনে হেসে ফেলল। সাবিনাও তার সাথে সাথে হাসলো। বলল, মেজো ভাই মানুষকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, মেয়ে আরও বেশি খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। সায়দা বেগম বলল, ও আশরাফ এটা বাদ দে তো, একটা মধ্যবিত্ত ঘরের শ্যামলা চেহারা মেয়ে দেখ, একটু লম্বা চওড়া, চেহারা ছিঁড়ে আছে, দেখতে আদর লাগে, অনার্স ডিগ্রি পড়তেছে, এরকম কোনো মেয়ে হলেই হবে। আশরাফ বলল, ওকে জিজ্ঞেস করছো কোনো পছন্দ টছন্দ আছে কি না? সে কথা তো বলিনি, বলে দেখো, হয়তো মুখে বলতে পারছে না। হালিমা বলল, ধুর, ওই বেটাকে দিয়ে ওইসব কাজ হবে না, মেয়ে মানুষ মানে ঝামেলা বলা, ছেলের কোনো মেয়ে পছন্দ করা থাকলে এটাই আমি মানব না। শায়না বারান্দায় দাঁড়িয়ে উঠোনে খেলাধুলা দেখছিল। খেলতে খেলতে তাজদার দেখা মাত্রই হাত নেড়ে ডাকলো, এই মমতাজ। সবার চোখ শায়নার দিকে ঘুরে গেল। শায়না লজ্জা পেয়ে গেল। তাজদার হাতের ইশারায় বলল, নেমে এসো, তোমাকে একটা গোল খাওয়াই। শায়না রাগত দৃষ্টিতে তাকিয়ে হনহনিয়ে ভেতরে চলে গেল। তৌসিফ একটা গোল ঠুকে দিতে তিতলির দু হাতে তালি দিয়ে লাফিয়ে উঠল, গোল গোল বলে চিল্লিয়ে উঠল। শায়নাকে ডাকলো, শায়না এসো এসো, দেখে যাও। তার লাফালাফি চিল্লাচিল্লি শুনে শায়না বেরিয়ে এলো। তিতলি আঙুল দিয়ে নিচে দেখালো। তৌসিফ হাসছে দাঁত কেলিয়ে। শাওন আর তাজদা সেদিকে নিজেদের পরাজয় মানতে পারছে না। তিতলি মহা খুশি, কারণ সে তৌসিফের পক্ষে। তৌসিফ অন্য ছেলেপুলেদের নিয়ে একাই খেলছে। অন্য দলে তাজদার আর শাওনের সাথে তাদের দলবল, তাই তিতলি তৌসিফের পক্ষে, শায়না কারো পক্ষে টক্ষে গেল না। সে শুধু কপাল কুঁচকে তাকিয়ে আছে তিতলির পেছনে দাঁড়িয়ে। খেলা আবার শুরু হবে। সবার গায়ে ভেজা জামা ছপছপ করছে বৃষ্টির পানিতে। তাজদার এখন দায়সারাভাবে খেলতেও এইবার পুরো মনোযোগ দিল। কপাল কুঁচকে রেখে গোল পোস্টের দিকে তাকিয়ে আছে সে। তারপর পথে থাকা বলটা পায়ে 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 নেড়ে ছেড়ে নিয়ে যেতে লাগলো সবার কাছ থেকে বলটাকে আগলে। কিছুক্ষণ পর তৌসিফের দল গোল খেতে তিতলি আরও লাফিয়ে উঠল। শায়না অবাক চোখে তাকালো, বলল, তুমি না তৌসিফ ভাইয়া? তিতলি হাসি মুখে বলল, আমি যে জিতবে তার পক্ষে। শায়না অবাক না হয়ে পারল না। তাজদার তৌসিফকে বলল, গোল খাওয়া আধ্যাত্মিক কাজ। একটু। তৌসিফ তিতলির দিকে রেগে তাকালো, হাত দেখিয়ে বলল, তোকে ঠাস ঠাস করে দেবো এতে, পাল্টিবাস কোথাকার। তিতলি জিভা বের করে দেখালো। খেলা আবারও পুরোদমে জমে উঠল। এবার আর কেউ কাউকে ছাড় দিচ্ছে না। রওশন আর শায়নাকে ডাকছে। ডাক শুনে শায়না দ্রুত পায়ে হেঁটে রান্নাঘরের দিকে চলে গেল। কিছুক্ষণ পর তিতলি এসে রওশনাকে খবর দিল, আম্মু ভাইয়ের পায়ে ব্যথা পেয়েছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। রওশন আর শায়নার দিকে তাকালো। শায়না তিতলির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এখন কোথায়? পুকুরের দিকে গিয়েছে। আমি জানতে চাইলাম ব্যথা পেয়েছে কিনা, বলল পায়নি, কিন্তু ঠিকই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। রওশনারা জানতে চাইল কীভাবে ব্যথা পেয়েছে। পায়ে লেগে পড়ে গিয়েছে। রওশনারা চুপ করে রইল। শায়নাকে বলল, গিয়ে দেখে এসো বেশি লেগেছে কিনা। শায়না রান্নাঘর থেকে বেরিয়ে এলো। ঘরে এসে তোয়ালে, নীল রঙের চেক লুঙ্গি আর একটা সাদা স্যান্ডো গেঞ্জি নিল। পুকুর পাড়ে এসে দেখলো পুকুরে সবাই মিলে সাঁতার কাটছে। তিতলি ঘাটে বসে তৌসিফের ফোনটা ইচ্ছে মতো টিপছে। তৌসিফ বারণ করছে কিন্তু সে শুনছে না। কাপড় চাপড় সাবান এনে দিয়েছে, তাই পারিশ্রমিক হিসাবে 8 ঘন্টার জন্য ফোনটা তার। শায়না এসে তিতলিকে তাজদারের কাপড় চোপড়গুলো দিল। বলল, তোমার ভাইয়ার সত্যি পায়ে ব্যথা পেয়েছে? সবাইকে বলো, সবাইকে বলছে ব্যথা পায়নি, কিন্তু খুঁড়িয়ে হাঁটছে কেন?
শায়না তাজদারের দিকে তাকালো। ফুটবলটা পানিতে ভাসিয়ে রেখে সেটাতে বুকে ভর রেখে সাঁতার কাটছে। শাওন শায়নাকে দেখিয়ে দিল। তাজদার তাকে দেখা মাত্র কপাল কুঁচকে ফেলল। শায়না বলো, পায়ে নাকি ব্যথা পেয়েছেন? তাজদার বলো, কি? আবার বলো। শায়না বলো, উঠে আসুন। তাজদার ঘাটে এসে বসলো। শায়না বলল, ব্যথা পেয়েছেন? সত্যি বলবো নাকি মিথ্যে বলবো? শায়না রেগে গিয়ে বলল, আমি আপনার সাথে মশকরা করছি? তাজদার বলল, তোমার কথা সিরিয়াসলি নিতে পারছি না, সরি। তুমি আমার জন্য এতটাও উতলা নও। শায়নার দাঁত কিরমির করলো। ভাই বোন সবাই চারপাশে আছে, তার মধ্যে এইসব কথার কোনো মানে হয়? সে বলল, যদি ব্যথা পেয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি পানি থেকে উঠুন। পা পানির মধ্যে ডুবানো থাকলে পা ফুলে যেতে পারে। আমি কিন্তু কথাটা সিরিয়াসলি বলছি। বলেই সে সেখান থেকে চলে গেল। তাজদার গোসল সেরে বাড়িতে এলো। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তাসনিম আজ খেলতে পারেনি গিয়েছে। সে কলেজ থেকে আসা মাত্র তিতলি তাকে বলেছে আজ উঠোনে খেলা হয়েছে, মেজো ভাইও সেখানে ছিল, খুব মজা হয়েছে। শায়না সেখানে আসা মাত্র তাসনিম মাথা নিচু করে চলে গেল। ও শায়নাকে বেশ লজ্জা পায়। শায়না ওকে লজ্জা পেতে দেখে হাসে। সে ঘর ছেড়ে বেরিয়ে যেতেই শায়না তিতলিকে বলল, তোমার ভাইয়া এসেছে? হ্যাঁ, ঘরে গিয়েছে। শায়না ঘরে চলে গেল। ঘরে ঢুকে তাজদারের পায়ের দিকে তাকালো। জোহরা বেগম জিজ্ঞেস করছে পায়ে ব্যথা পেয়েছে কি না। তাজদার বলেছে সে ব্যথা পায়নি। সে নিজেই যখন বলেছে ব্যথা পায়নি, সেখানে কার কি করার আছে? না কড়াভাবে জিজ্ঞেস করলো, আপনি সবাইকে মিথ্যে বলেছেন, আপনি সত্যি ব্যথা পাননি। তাজদার তার দিকে ফিরল, বলল, যে সেবা করবে তাকেই সত্যিটা বলবো। শায়না কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কি সেবা করবে? তাজদার বলল, আপনি। ব্যথা যখন পাননি তখন সেবা করব কেন? তাজদার বিছানায় বসলো পা টেনে। বলল, ওদের মিথ্যে বলেছি, আমি সত্যি ব্যথা পেয়েছি, হাঁটতে পারছি না। শায়না জানতে চাইল, গোড়ালিতে ব্যথা পেয়েছেন? তাজদার পা নাড়াতে নাড়াতে বলল, গোড়ায় ব্যথা পেয়েছি। তাজদার পা নাড়তে নাড়তে বলল, গোটা পায়ে ব্যথা। শায়না ব্যঙ্গ করে বলল, গুড্ডা খাইয়ে ব্যথা? আমি যখনই ভাবি একটু বাড়িতে যাব তখনই আপনার কিছু না কিছু করতেই হবে। পায়ে বেশি ব্যথা লাগলে ডাক্তারের কাছে যান। আমি তোসি ভাইকে বলছি, আর হ্যাঁ, এক মুখে 10 কথা বলবেন না একদম। ওরা আমাকে বলবে তোমার জামাই বলছে ব্যথা পাইনি, তুমি এত উতলা কেন? তাজদার বলল, তুমি সাপ সাপ বলে দেবে, আমি বউ, তাই আমার চিন্তা হয়। না এবার সত্যি সত্যি রেগে যাচ্ছে। এটা মজা ওড়ানোর সময় এইসব সেন্সিটিভ বিষয় নিয়ে চুপ করে থাকা যায়? পায়ে সত্যি সত্যি ব্যথা পেয়ে থাকলে ডাক্তারের কাছে যাওয়া উচিত। সে নিজেকে সংযত করে বলল, কি তোচি ভাইকে ডাকবো? তাজদার 2 পায়ে মাথা নাড়ল। শক্ত কণ্ঠে বলল, আমার পেন আমি বুঝি, আর আমি পেন নিয়ে চুপ থাকার মানুষ না। শায়না মমতাজ, তুমি নিজের কাজ করো। সামান্য পেন নিয়ে আমি পেতে চাই না। শায়না বলো, আবারও বলছি, আপনি একরকম কথা বলবেন, 10 রকম কথাবার্তা বলে কনফিউজড করবেন না। আপনার পেনের কথা যদি কাউকে না বলেন সেটা বুঝবে না, আর সে না বুঝলে তার উপর ক্ষোভ রাখার অধিকারও আপনার নেই। আপনি আমাকে সাফ সাফ সত্যি কথা বলুন, ব্যথা লাগছে কি লাগছে না? সোজা সাপটা বলো, লাগছে। শায়না তার পায়ের কাছে এসে দাঁড়ালো, বলল, দেখান। তাজদার বলো, ব্যথা দেওয়া যায়? শায়না বলো, না যায় না। ব্যথা দেখা গেলে আপনি আমাকে নতুন করে কোনো ব্যথা দিতেন না। পাটা এভাবে সোজা করে রাখুন, আমি মলম মেখে দেব। আর কোনো কথা শুনতে চাই না, প্লিজ মুখ খুলবেন না। শায়না মলমের কৌটা নিয়ে এলো। তাজদার প্যান্ট ঘোরালি একটু উপরে তুললো। শায়না মলম মালিশ করে দিতে গেলে তাজদার পা সরিয়ে নিয়ে এলো। ব্যথায় কুকিয়ে ওঠে। শায়না বলল, বেশি ব্যথা? গোড়ালিতে কিছুমিছু হয়েছে। শায়না বলল, সেই জন্য তো বলছি ডাক্তারের কাছে যান। তাজদার তার দিকে তাকিয়ে ফুঁস করে শ্বাস ছেড়ে বলল, শায়না মমতাজ, তুমি তোমার হাতে জাদু জানলে ডাক্তারের কাছে যেতে বলতে না। শায়নার ঠোঁটের মৃদু হাসি রেখা বেঠে উঠল, কিন্তু সে জোর করে তা চেপে রাখল। মলম মালিশ করতে করতে শান্ত গলায় বলল, তাই নাকি? জানতামই না। একটা কথা সত্যি বলি, আপনি খুব কাঁচা খেলোয়াড়। খেলার অভিনয়ে আর ডায়লগে মুখস্থ করা সংলাপগুলো আমি খুব সহজেই ধরে ফেলতে পারি। তুমি কোনোদিন এইসব প্রেম টেম করনি। অবশ্য এত কঠোরভাবে কথা বলো প্রেম হবে কি করে? তার দিকে চোখ তুলে তাকালো, বলল, আমি প্রেম টেম সব করেছি। আপনি এভাবে বিয়ে করে না নিলে ঠিকই প্রেম করে বিয়ে করতাম। তাজদারের কপাল কুঁচকে গেল। তুমি এইসব বলে আমাকে পেন দিতে পারবে না মমতাজ। তুমি প্রথম এবং শেষবার শুধু আমার প্রেমেই পড়বে, এটাই ফাইনাল।
সায়না আবার সত্যি সত্যি হেসে ফেললো, বলল, উফ, কত শখ। তাজদার স্বীকার করে বলল, আমি তোমাকে বিয়ে করেছি শখ করে। সায়না তার মুখের দিকে তাকালো, বলল, আপনাকে এই সব কুপরামর্শ কে দিচ্ছে বলুন তো? আমার মতো এত ভালো রিচার্জ আবার অন্য কারো পরামর্শ নিতে যাবে কেন? আচ্ছা, তারপর? আর কি, আমি তোমাকে এমন ফাঁদে ফেলবো যে তুমি আর উঠতেই পারবে না। ডানে বামে শুধু পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ শুধু আমাকেই দেখবে। প্রশ্ন করলো, আপনি আমাকে ডানে বামে পূর্ব পশ্চিমে উত্তরে দক্ষিণে দেখেন? প্রশ্নটা শুনে তাজার কপাল কুঁচকে ফেলল। সায়না বলল, আগে নিজেকে নিজেই রিসার্চ করুন। আমি খুব জটিল বিষয় না যে আমাকে নিয়ে রিসার্চ করতে হবে। আমাকে চিনে ফেললে আপনি সেদিনই আফসোস করবেন, এই ভেবে যে সবচেয়ে সহজ অঙ্কটা মিলাতে আপনার এত দেরি হয়েছে। এটা বলে সায়না বেরিয়ে গেল। তাজদার কপাল কুঁচকে রেখে ভাবনায় ডুবে গেল। সায়না মমতাজ অফকোর্স a+b² সূত্রের মতো সহজ নয়। ইন্টিগ্রাল ইউ টু দ্য পাওয়ার x²dx এর মতোই দুর্বোধ্য সে। গোসল সেরে বের হলো ওয়াশরুম থেকে। বের হওয়া মাত্র দেখলো তাজদা সিদ্দিকী ঘরময় হাঁটছে। কিছুক্ষণ হেঁটে পা ঝাড়া হাঁটছে, আবার কিছু দূর হাঁটছে। সায়না চুপচাপ দাঁড়িয়ে থেকে তার কাণ্ডকারখানা দেখছে। তাজদার হাঁটতে হাঁটতে তাকে দেখা মাত্রই থেমে গেল। সায়নার মাথায় এখনো লাল গামছা বাঁধা। এই ধরনের গামছা তাজদা সিদ্দিকের কোনো কালই পছন্দ না, দেখতে গেও লাগে, কিন্তু সায়না মমতাজের মাথায় লাল গামছাটা দারুণ মানিয়েছে। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে অবশেষে চোখ সরালো। বালতিটা নিয়ে চলে যাচ্ছিল। তাজদার হেঁটে হেঁটে তার সামনে এসে দাঁড়ালো। সায়না তার দিকে চোখ তুলে তাকালো। আবার কি সমস্যা এই লোকের? সায়নার পেছনে হাত নিয়ে গেল। সায়না একটু পেছনে হেলে গিয়ে তার মুখের দিকে তাকালো। কি? তাজদার মুখের উপর নিঃশ্বাস ফেলে বলল, মমতাজ, তোমাকে জলপাই রঙের শাড়ি আর লাল গামছায় খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে জলপাই আর মরিচ বাটা একসাথে। খসখস করে খেতে দারুণ লাগবে। লেট মি ট্রাই এ লিটল। সেনার কোমরে জোরে একটা চিমটে দিয়ে বসলো সে। সায়না এক ঝটকায় 2-3 পা সরে গেল। কোমরে হাত চেপে ধরে রাগে ফোঁসফোঁস করে উঠল সে। কি বলবে কিছু খুঁজে পেল না। বালতিটা নিয়ে হনহনে বেরিয়ে যাওয়ার সময় তার মাথায় গামছাটা একটেনে খুলে নিয়ে ডাকলো, এই লুজার। সায়না খোলা চুলে পিঠে ঝাঁপিয়ে পড়লো। চুল এখনো ভেজা। বাজারের দিকে ফিরল বালতিটা ধপ করে মেঝেতে রেখে। তেড়ে এসে বুক বরাবর খামচি দিতে তাজার সঙ্গে সঙ্গে তার শক্ত হাত ধরে টেনে এনে গলার পাশে ভেজা চুলে মুখ ডুবিয়ে দিল। সায়না শরীর শিউরে উঠল। সব শেষে তাজদার তাকে নিজেই ঘরের বাইরে রেখে আসতে আসতে বলল, তুমি আমার সামনে ভেজা চুলে আর আসবে না। আমার সব রিসার্চ বৃথা যাবে। গো অ্যাওয়ে। বাড়ি সেনার মুখের উপর দরজা বন্ধ করে দিল। সায়না বলল, আমি আপনাকে হাতের কাছে পেলে খামচি দিয়ে রক্ত বের করে দিব। কাঞ্চুবাবা স্পষ্ট বলে দিয়েছে সে বিয়ে শাদী করবে না। ওই বাড়ি থেকে আবারও একটা সমঝোতার প্রস্তাব এসেছিল। বলা হয়েছিল দুই বাড়ির মুরব্বীরা বসে কথা বলুক, এভাবে সম্বন্ধ ভেঙে ফেলা মুখের কথা নয়। কিন্তু তাজউদ্দিন সেদিকে একেবারে বেঁকে বসেছেন। ওরা নিজেরাই সমঝোতা করতে চাইছে দেখে হয়তো তিনি একটু দামেই উঠেছেন। তানচুবা ওই ব্যাপারে কোনো মতামত দেয়নি, সে এড়িয়ে যাচ্ছে বিষয়গুলো। সোনারা তিক্ত বিরক্ত হয়ে তানচুবাকে বলল, তুমি এখন বিয়ে না করলে কখন করবে? তোমার ছোট বোন আছে একটা, তোমাকে তার কথাও ভাবতে হবে। তানচুবার টেবিলে খেতে বসেছে। খেতে খেতে বলল, ওকে বিয়ে দিয়ে দাও। সায়নার পাশে দাঁড়িয়েছিল, সে খুশিতে ছটপট করে উঠল। মিনমিন করে বলল, উড়ে উড়ে আমার বিয়ে? সায়না তার কথা শুনে হেসে ফেলে বলল, বিয়ে না ছাই, আপু শুনলে কান বরাবর দেবে। তিতলি বলল, ধুর, ওই জন্য আমি বিয়ে না করে বসে থাকবো নাকি? সায়না বলল, বিয়ে মানেই প্যারা, এখন খুশি লাগছে। তিতলি বলল, আমার কাছে বিয়ে মানে মজা, খাবো দাবো আর জামাই না ঘুরবো। শোনো, প্যারা হিসেবে দেখলে প্যারা লাগে, বুঝেছো? সায়না ভর্ৎসনা করে বলো, বাবা, মনে হচ্ছে তুমি কতদিন সংসার করেছো। তিতলির সামনে থাকা চুল পেছনে ছুটে দিয়ে বলো, আমি মনে মনে এক গাদা পাক্কা গিন্নি। আচ্ছা, কর্তাটাকে? তিতির লাজুক হেসে বলো, মুখটা দেখিনি, পেছন থেকে দেখি, হেঁটে যেতে দেখি, বসে থাকতে দেখি। সায়না তার কথা শুনে না হেসে পারল না। রসনা আর জোহরা তানচুবাকে বোঝাচ্ছে, নুবা দেখো, বিয়ের পর তোমার যা ইচ্ছে তাই করবে। তুমি বুটির সব দিতে চাও তো? তোমার আব্বা বলেছে তোমাকে পুঁজি দেবে, আর কি চাই? তানচুবা বলো, যারা সামান্য কক্সবাজার যাওয়া নিয়ে তো কথা শুনিয়েছে তারা আমাকে আরও অনেক কথা শোনাতে পারে। আমার লাইফের একটা গোল আছে। বিয়ে করে হাঁড়ি পাতিল মাজার জন্য আমি পড়াশোনা করিনি।
কথাটা বলে সে সায়নার দিকে এক পলক তাকালো। তিতলিও তার কথা ইঙ্গিত বুঝে মুখ ভার করে নিল। সারাক্ষণ খোঁচাখুচির তালেই থাকে। ভাগ্যিস সে বড় বোন হয়নি, নইলে সারাক্ষণ চড়াতো এই মেয়েকে। তানসুবাকে কেউ বুঝিয়ে উঠতে পারল না। আনোয়ারা বেগম বললেন, তোমার সমবয়সী মেয়েরা কয়েক বাচ্চার মা হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছ। তানসুবা কাটকাট ভাষায় বলল, তার মায়ের পেট থেকে পড়ার সাথে সাথে জামাই চিনে ফেলেছে। সারাক্ষণ জামাই জামাই করলে বিয়ে তো দিতেই হবে, ওদের সাথে আমার তুলনা কেন? স্টেন্স। তার এমন কথায় সবাই তাণ্ডব বনে গেল। রওশনারা বলল, আমি কিন্তু সত্যি সত্যি তিতলিকে বিয়ে দিয়ে দেব। তাজ দেশ ছাড়লে আর কখন আসে আমি জানি না। রায়হানের সংসার বাড়ছে, আমি তোমাদের বিয়ে দিয়ে ফেলতে চাই। আমি আর তোমার বাবা আজ আছে কাল নেই। তানসুবা বিরক্ত হয়ে বলেছি তো আমি বিয়ের ক্ষেত্রে টোটালি অফ। এইসব বিয়ের টিয়ের প্রতি আমার কোনো আগ্রহ নেই। আমি আমার লাইফটা এনজয় করতে চাই। এইসব প্যারার মধ্যে একবার পড়ে গেলে আমি নিজেকে নিয়ে চিন্তা করাটাই ভুলে যাব। আমি বিয়ে নিয়ে কোনো কথাই বলতে চাই না আর। আনোয়ারা বেগম বললেন, আমি বুঝতে পারছি সম্বন্ধ ভেঙে যাওয়ায় তুমি কষ্ট পেয়েছো, কিন্তু তারাও একটা সমঝোতায় যেতে বলেছে। আমি বলছিলাম যে। তানসুবা ওনাকে থামিয়ে দিয়ে বলল, কষ্ট? সরি দাদু, আমি কোনো প্রকার কষ্ট পাইনি। আমার কোনো কিছুতেই ফিল হচ্ছে না। আমার কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল না ওদের সাথে। আমি বিন্দুমাত্র কষ্ট পাইনি, বরং আমি খুব খুশি এটা ভেবে যে ঠিক সময়ে ঠিক ডিসিশনটা নেওয়ার সুযোগ এসেছে আমার কাছে। আমি এখন বিয়ে করব না, দ্যাটস ইট। রওশনারা হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। তানসুবা খেয়ে দিয়ে চলে যাচ্ছিল নিজের ঘরে। তৌসিফের সাথে দেখা হলো। তৌসিফ বলল, তুই নাকি সেন্ট মার্টিন যাচ্ছিস? তানসুবা দায়ছাড়াভাবে বলল, হ্যাঁ। তৌসিফ দাঁত কিরমির করে বলল, তোর কিছুদিন পর মার খাওয়ার স্বভাব আছে। মেজ ভাইয়া তোর সব কর্মকাণ্ড সূক্ষ্মভাবে খেয়াল করছে, ধরে লাথি দেবে। যা একবার। সেন্ট মার্টিন? তানসুবা বলল, অবশ্যই যাব। আমাকে জ্ঞান না দিয়ে পারলে ওই বাড়ির সবকটাকে বোঝাও। আমি এসব বিয়ে টিয়ে নিয়ে ভাবতে চাইছি না এখন। বুড়ো বয়সে বিয়ে করবি? হ্যাঁ, মনের মতো কাউকে পেলে, নইলে কাউকেই নয়। তুই কারো মনের মতো হবি কি না সেটা নিয়েই বিস্তর সন্দেহ আছে আমার। তানসুবা রেগে গিয়ে বলো, ভাই রে, আমার ভালো লাগছে না এইসব নিয়ে কথা বলতে। তৌসিফ পাশ কাটিয়ে যেতে যেতে বলল, তোর সাথে কথা বলা মানেই সময় নষ্ট। তিতির নিচে গিয়ে আসছিল রান্নাঘর থেকে। বিয়ে হবে বলে গুনগুন করে গানও গাইছিল। তৌসিফের সামনে পড়ে যেতে লজ্জা পেল। তারপর লজ্জা কাটাতে ছুটে এসে বলল, আমও বলেছিল আপু বিয়ে না করলে আমাকে বিয়ে দেবে। আমার খুব খুশি লাগছে। ইয়ো ইয়ো। তৌসিফ কপাল কুঁচকে তার কথাটা মনোযোগ দিয়ে শুনলো। তারপর বলে উঠল, ও আল্লাহ, তুই এ কোন লেভেলের পাগল ছাগলের সাথে আমার উঠবস করাচ্ছ আমি জানি না। এরা কারা? কোথা থেকে আসে এইসব? একজন বিয়ে করবে না আরেকজন বিয়ে করার জন্য লাফাচ্ছে। ভাই দূর হতো বাড়ি থেকে, একবার চলে গেলে আর আসিস না। তোদের মতো ননদ থাকলে আমার বউটা শান্তিতে থাকতেও পারবে না। দূর হয় এক একটা। তিতি গাল ফুলিয়ে বলল, আমি কি সায়নাকে জ্বালাচ্ছি যে তোমার বউকেও জ্বালাবো? তৌসিফ হতাশের স্বরে বলল, সায়নাকে তার বর নিয়েই জ্বালায়, তাই তোদের ওইসবও গায়ে মাখছে না। আমার বউ আনবো, তোরা সবকটা চলে গেলে। এই ভেজালের মধ্যে বউ আনবো না। তিতলি বলো, তোমাকে বউ দিচ্ছে কে? চাকরি আছে, টাকা কামাও, ভান্ডামি কমাও, জায়গা পাও না। কি বললি? তিতলি ফুরুত করে এক দৌড়। সায়না সারাদিন আর তাজদারের সামনে আসেনি। অবশ্য তাজদার নিজেই বাড়ি ছিল না, জরুরি কাজের কথা বলে বেরিয়ে গিয়েছে রাতে ফিরল। সায়না ঘরে এসে গুনগুন করে গানটা প্রতিবেশীদের বাড়িতে চলছিল কিছুক্ষণ আগে। যদিও গানটি তার বিরক্ত লাগছিল, কিন্তু আনমনে সে নিজেই সেটা গাইছে তখন থেকেই। এটা তার পুরনো স্বভাব। একবার কোনো গান শুনলে সেটা গুনগুন করে গাইতেই থাকে। তাজদার যে ঘরে আসে সেটা সে খেয়ালই করেনি। যখন খেয়াল করলো তখন তার নাকটা ফুলে গেল। তাজদার দিকে আর চোখে তাকালো। তাজদার বলল, ডাক্তার দেখিয়ে এসেছি। ডাক্তার সিটি স্ক্যান করিয়েছে, বলেছে ছোটোখাটো একটা অপারেশন দিতে হবে। সায়না চোখ বড় বড় হয়ে গেল। কি বলেন? তাজদার বলল, সায়না এগিয়ে গিয়ে তার পায়ের নিচে তাকালো। সুগন্ধি দৃষ্টিতে তাকিয়ে বলল, সত্যি বলছেন? তাজদা তাকে তখনই ধরে ফেলল। সায়না চেঁচিয়ে উঠল, আম্মা। তাজদার হিস হিসিয়ে বলো, আরে সবাই শুনবে। সায়না চোখ বড় বড় করে চেয়ে উঠল, কণ্ঠস্বর কেঁপে উঠল, শুনে ফেলছে। তাজদারও ভয় পাওয়ার ভান করে বলল, হ্যাঁ। সায়না কান পেতে শুনল।
কেউ কিছু বলছে কিনা। তাজদার সেই ফাঁকে শায়নার একটা ওড়না নিয়ে শায়নার কোমরের সাথে নিজেকে শক্ত করে বেঁধে নিল। শায়না তার আরও কাছে চলে এলো, ছটপট করে উঠে তার দুহাত তাজদারের বুকের সাথে ঠেকিয়ে রেখে বলল, সব আপনার শয়তানি, আপনি কোনো ব্যথা পাননি পায়ে। মিথ্যেবাদী, তাজদার বলল, কোমরের বিছা হইলাম। শোনো মমতাজ, আমি আর মাত্র কয়েক মাস আছি, তুমি প্রিপারেশন নাও। কিসের? IELTS। আমি ইংরেজিতে কাঁচা, তার চেয়েও বড় কথা, আমি যাব না আপনার সাথে। তাহলে IELTS কেন দেব? যখন যাব তখন প্রিপারেশন নেব। তাজদার সাথে সে এখনও অন্যায় বাধা নাই বাধা। তাজদার বলল, আমি তোমার ক্লাস নেব আজ থেকে, এখন থেকে ক্লাস শুরু। IELTS মিন আই লাভ তাজদার সিদ্দিকী। শায়না ভুরু কুঁচকে গেল। তাজদার তাকে চমকে দিয়ে বলল, আমার পায়ের উপর পা রাখো, কুইক। শায়না হকচকিয়ে গিয়ে বলল, আপনার পায়ে না ব্যথা? যেটা বলছি সেটা করো, কোনো প্রশ্ন করবে না। ছি, আমি পারবো না। রাখো, নইলে সারা রাত এভাবে বেঁধে রাখবো, তোমার শাশুড়ি ডাকলেও যেতে পারবে না। শায়না বলো, আমার অনেক ওজন, যেটা বলছি সেটা করো মমতাজ। বলে শায়না দু হাত তার ঘাড়ের পেছনে দিয়ে গেল। শায়না উপায়ন্তর না পেয়ে তার পায়ের উপর পা রাখলো। তাজদার তার পেটে একটা চিমটি কাটলো। শায়না আল্লাহ ডেকে চেঁচিয়ে উঠে তার গলায় খামচি দিল, একদম নখ দিয়ে গেঁথে। তাজদার আবার চিমটি দিতেই শায়না ছটপটিয়ে উঠে খামচি দিয়ে সরে টরে যেতে চাইলো। তাজদার তাকে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, চিমটি প্লাস খামচি ইকুয়াল। শায়না তার হুড়ো নাচানো দেখে ভয়ে ভয়ে চিৎকার দিল, তিতলি। ওড়নাটা শক্ত করে বাঁধা শায়না। এবার সে আরও নড়াচড়া করার সুযোগ পেল না, চেষ্টাও করলো না, কারণ তার চেষ্টা বৃথা যাবে। তাজদারের দিকে তাকিয়ে সে বলল, আমি আপনার পায়ের উপর ভর দিয়ে হাঁটবো, এটা দ্বারা আপনি কি বোঝাতে চাইছেন? তাজদার বলল, খুবই সিম্পল, তুমি আমার পায়ে ভর রেখে লন্ডনে উড়াল দেবে। শায়না তার মুখের দিকে তাকিয়ে রইল, একটু চুপ থেকে আবারও তাকালো। শান্তভাবে বলল, ছেড়ে দিন। আর কতক্ষণ এভাবে থাকবো? যতক্ষণ আমি চাই। শায়না শেষমেশ বলল, বেশ, আমার কথা গুরুত্ব আপনি কোনোদিন দেননি, কোনোদিন দেবেন সেই আশাও আজকে ছেড়ে দিলাম। তাজদার ভুরুগুলো কুঞ্চিত করে তাকালো, জবর্গ শব্দ করে বলল, তুমি আমার বুঝতে চাও না কেন, স্টুপিড লেডি? পাল্টা প্রশ্ন করলো, আমি আপনাকে বুঝতে চাই না, নাকি আপনি আমাকে বুঝতে চান না? আপনি বলতে পারবেন আপনি আমার কোন কথা দ্বিতীয়বার ভেবে দেখেছেন কি না? আপনি শুনেছেন কি না সেটা নিয়ে সন্দেহ আছে। আপনি আমার সাথে এমন বিহেভ করেন, মাঝে মধ্যে মনে হয় আমাদের বহুদিনের প্রেমের সম্পর্ক ছিল। আমার প্রতি আপনার এক্সপেক্টেস আশা আকাশ ছোঁয়া, আর আপনার প্রতি আমার, তুমি আমার প্রতি এক্সপেকটেশন রাখতে পারো? কিসের? ওই নাটক, সিনেমার গল্প, উপন্যাসে যা দেখায়। শায়না বলো, ভালোবাসার প্রথম শর্ত হচ্ছে বোঝাপড়া। আপনার আমার মধ্যে বোঝাপড়া আছে? বোঝাপড়া? জি, বোঝাপড়া শুধু কথায় আর কাগজে কলমে হয় না। একটা মানুষের চোখ দেখে তার ভেতরের যন্ত্রণা বুঝতে পারাটাও একটা বোঝাপড়া। খুব জটিল সাবজেক্ট মমতাজ, আমাকে আবার স্কুলে ভর্তি হতে হবে। শায়না জানতে চাইলো, আগ্রহ আছে? না থাকলেও হতে হবে। শায়না ঠোঁটের কোণে চাপা হাসির রেখা দেখা গেল। আমি আপনাকে ভালো না বাসলে আপনি কি যায় আসবে? তাজদার সাথে সাথে বলো, আমি তোমাকে বিয়ে করেছি এই সব পাবো টাবো এই আশায়। শায়না এবার হাসিটা লুকাতে বেশ কষ্ট হচ্ছে। সে জানতে চাইল, আপনি আমার ভালোবাসা পাওয়ার জন্য কি কি করেছেন? কোনোদিন কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা করিনি, আমি অর্জন করে নেওয়াটাই বিশ্বাসী। শায়না হাসলো, যেন সে কথাটা শুনতে চেয়েছিল, কারণ কেউ কিছু চাইলে তা সহজে দেওয়া যায় না। অর্জন করে নিলে সেটা অপরপক্ষ না দিতে থাকতে পারে না। তাজদার সেদিকে বোধ হয় এই প্রথম তার মনের মধ্যে একটা কথা বলল। তাজদার চোখ অন্যদিকে ঘুরে গেছে, মুখ আরও গম্ভীর হয়ে গেছে। শায়না তার মুখের দিকে ভালো করে তাকালো, বলল, আমাকে এখানে রেখে যেতে আপনার এত আপত্তি কেন? তাজদার সেদিকে কোনো কিছুতে ভয় পাওয়ার মানুষ তো নয়। তাজদার তার দিকে তাকালো, বলল, আমার বিরোধী দলের মানুষ, দূরে গেলে বিরোধী আরও বাড়বে গ্যারান্টি। তাছাড়া দূরে চলে গেলে মানুষেরও দূরে হয়ে যায়। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। তোমার বিশ্বাস আলাদা হতে পারে। আপনি বলতে চাইছেন কাছে থাকলে শুধু মানুষ কাছে থাকে? তুমি কি আমার সব কথার বিপক্ষ বিরোধী দলের মতো বক্তব্য দিতে প্রস্তুত থাকো? মোটেও না। আপনি জানেন না দূর থেকে মানুষকে কি চমৎকারভাবে ছোঁয়া যায়। তাজদার তার দিকে চেয়ে রইল।
সায়না বলল, এই যে আপনি আমাকে আষ্টে বেঁধে রেখেছেন, আপনার কোথাও একটা মনে হচ্ছে না আপনি তবুও আমাকে ধরতে পারেননি? তাজদার অবাক চোখে তাকালো, যেন তার সত্যিটা সায়না ধরে ফেলেছে। সায়না কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝে ফেল তার চোখের ভাষা, তাই তার চোখেও কিছুটা আনন্দ দেখা দিল। সে বলল, চোখের মিলনই সব লণ্ডভণ্ড করে দেওয়ার ক্ষমতা রাখে, যদি সেখানে ভালোবাসা থাকে। তাজার চুপ করে তার কথা শুনল। এর আগে সে সায়নার কথা এত ভালোভাবে শোনেনি। সায়নাও তার সাথে এত ধৈর্য নিয়ে কথা বলেনি। তার চেয়েও বড় কথা, সায়না আগে আর চোখের দিকে তাকিয়ে কথা বলতো না, এখন চোখের দিকে তাকিয়ে কথা বলে দিব্যি। তো বিরক্ত হয়ে ওনাটা বাঁধন খুলে ফেলল তাজদার। সায়নাকে বলল, এইসব খুব জটিল বিষয় মমতাজ, আমি এত মেহনত করতে পারবো না বলে মনে হয় না। সায়না পালঙ্কে বসে ফুটবোর্ডে হাত রেখে তার উপর থুতনি ঠেকিয়ে হাসছে। তাজদার তাকে হাসতে দেখে বলো, হাসছো কেন? সায়না বলো, আপনি চেষ্টা করলেও সেটাই বৃথায় যাবে। কেন? সায়না বলো, প্রেম ভালোবাসা মায়া মহব্বত উপলব্ধি এইসব বলে কয়ে হিসাব নিকাশ করে মেপে জুপে আসে না, এইসব আসে প্রলয় হয়ে। একটা গোটা মানুষকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে আবার নতুন মানুষ বানায়। আপনি হাত বাড়িয়ে ডাকলে সে আসবে না বাবুমশাই। তাদের হম্বিতম্বি দেখিয়ে বলো, হাত বাড়িয়ে ডাকতে যাব কেন? মন বাড়িয়ে ডাকুন, কিন্তু তার আগে আপনার মনটাকে চিনতে শেখুন। তাজদার তার পাশে গিয়ে বসলো। দূরত্ব আছে মাঝখানে। প্রশ্ন করলো, আমি চলে গেলে তোমার কিচ্ছু যায় আসবে না? আমি আপনার সাথে যাব। তাজদার তার দিকে অবাক হয়ে তাকালো। মিথ্যেবাদী। সায়না বলো, আরে সত্যি, আপনি যদি আমার কয়েকটা কথা মানতে পারেন। তাজদার সেদিকে কিছু মুহূর্তের জন্য উত্তেজিত হয়ে উঠল, কিন্তু নিজেকে সায়নার সামনে সংযত রাখলো। সায়না মমতাজকে বুঝতে দেওয়া যাবে না। সায়না ভুরু নেড়ে বলবো? তাজদা সেদিকে মাথা হেলিয়ে বলল, শুনি। সায়না স্পষ্টভাবে নিজের মনের কথা বলে দিল, আমি যেদিন আপনাকে ওইসব মানে। সে একটু ঠোঁট ভিজিয়ে নিল জিভ দিয়ে, একটু জিরে এবার এক নিঃশ্বাসে বলল, আমাদের মধ্যে যেদিন বিশ্বাস ভরসা ভালোবাসা এইসব কিছু একত্র হবে, আমি যেদিন আপনাকে, আপনি যেদিন আমাকে মন থেকে ভালোবাসবেন, সেদিনই আমি নিজেই আপনার সাথে চলে যাব, কোনো শব্দ ছাড়া। তাজদা সেদিকে চেহারার রং উঠে গেল। সে জানতে চাইল, মন থেকে? এখন কিছু নেই? অফকোর্স আছে, জীবনসঙ্গী হিসাবে নয়, শয্যাসঙ্গী হিসাবে। সরি, বাট এটাই তিক্ত সত্য। আপনি প্লিজ কিছু মনে করবেন না। ইটস নর্মাল। আমি মেনে নিয়েছি। আমার এত আপনার উপর ক্ষোভ নেই। সায়না রাগারাগি ছাড়া তাজদা সিদ্দিকীর সামনে এত বড় সত্যি কথা তুলে ধরতে পেরেছে বলে নিজেকে ধন্য ধন্য করছে মনে মনে। তাজদারের হাতের উপর আলতোভাবে হাত রাখলো। তাজদার এক ঝটকায় সরে নিল। সায়না ভড়কে গেল। তাজদার তার দিকে তাকিয়ে রইল। সায়না বলল, আমি সরি যদি আপনাকে হার্ট করে থাকি, কিন্তু যা হওয়ার তো হবেই। এই জগৎ সংসারের মানুষ মনের মিলনটাকে খুব ঠুনকো বিষয় হিসাবে দেখে, অথচ সব কিছুর আগে সেটাই প্রয়োজন। আপনি খুব ইন্টেলিজেন্ট পারসন। আমি আপনার সাথে কথা বলে আরাম পাচ্ছি। প্লিজ হার্ড হবেন না আমার কথায়। তাজা রুক্ষ গলায় বলো, আমাকে হার্ট করা এত সহজ নয়। একটু স্বস্তি পেল, কিন্তু তাজদা সেদিকেই পেল না। শয্যাশয়ী ছাড়া সায়না মমতাজের সাথে তার কোনো সম্পর্কই নেই, এটা সে ভাবতে পারছে না। সায়না মমতাজের উপর তার ক্ষোভ বাড়ল, কিন্তু এটা অস্বীকার করার জায়গাও নেই। তাই হয়তো সে সায়না দিকে একটু না তাকে ঘর ছেড়ে বেরিয়ে গেল। তাই খাবার টেবিলে সবাই এসে বসলো। তৌসিফ সায়নাকে বলল, মেজ ভাইয়া কোথায় গিয়েছে? সায়না বলল, আমাকে বলে যায়নি ভাইয়া। রোশনারা তাজউদ্দিন সেদিকে দিকে তাকালো। সবাই চুপচাপ হয়ে গেল কিছু মুহূর্তের জন্য। রায়হান বলল, তুমি IELTS দিচ্ছ? সায়না একটু ইতস্ত করে কিছু বলার আগেই তানছুবা বলল, IELTS দেওয়ার এত সহজ? যারা ইংরেজিতে ভালো রেজাল্ট করে তাদেরও কেয়ামত হয় না।